তো প্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে। তো আমি দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে আমার একটা সারণী, অর্থাৎ এখানে আমার খুবই কম ফাইল রয়েছে কিন্তু ডাউনলোড ভালোই হচ্ছে। এই যে দেখেন আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন কোনো প্রকার ইয়ে ছাড়া। এই যে আমাদের কিন্তু টোটাল ডাউনলোড 23, আর এখানে কিন্তু ইউরো আপলোড হয়। তো আমরা এখান থেকে কিন্তু ভিডিও এখানে আপলোড দেব, অর্থাৎ আমাদের ফাইল আপলোড দেব। তো আপলোড দেওয়ার জন্য আমাদেরকে ভেক্টর ফাইল, ইপিএস, এসভিজি দিতে পারি, পিডিএস ফাইল দিতে পারি, ফটো, জেপিজি। আমরা কিন্তু জেপিজি ফাইলও দিতে পারি। ওকে, ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখান থেকে আপলোড দিতে পারি। তো এখন কথা হলো আমরা ইমেজগুলো জেনারেট করব। তো ইমেজ জেনারেট করার জন্য আমরা একটা ওয়েবসাইটে আসব, ও ওয়েবসাইটটার নাম হলো leonardo.ai। প্রথমে আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে বন্ধুরা। তো ইমেজ জেনারেট করা আমি আমার পূর্বের ভিডিওগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে দেখিয়েছি কোথায় কিভাবে ইমেজ জেনারেট করবেন। তো আমরা আজকে শিখব কিভাবে এই অর্থাৎ ইমেজগুলোকে আপলোড দিব। ওকে, তো আমরা কিন্তু আমাদের ইমেজগুলো জানি কোথায় আমরা রাখছি। তো দেখেন আমরা এখান থেকে আপলোড দেব, আপলোড ফাইল। আমরা কিন্তু জেপিজি ফাইল আপলোড দিতে পারবো আজকে। তো আমরা আপলোড ফাইল দিচ্ছি, আপলোড থেকে। বন্ধুরা দেখেন আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা আপলোড দিবেন। ওকে, তো আপনাদেরকে কিন্তু আপলোড করার জন্য কমপক্ষে 25টি ফাইল কিন্তু আপনাকে আপলোড দিতে হবে। ওকে, তো আমরা যাচ্ছি, আমরা এখানে আসলাম, কোথায় রেখেছি, আমরা যেখানে ইমেজগুলো রেখেছি সেখানে যাব। ওকে, আমরা অক্টোবর, সেপ্টেম্বর এখানে যাই। এখানে গিয়ে দেখি আমরা কোন ফাইলগুলো জমা দেব। এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে জেপিজি ফাইল। ওকে, তো আমরা এই জেপিজি ফাইলগুলো আপলোড দেব। আমরা এই ফাইলটা আপলোড দিয়ে দেখি প্রথমে। ওকে, দেখি আপলোড হয় কিনা জেপিজি। আচ্ছা, এখানে বলতেছে 1 এরর ফাইল অ্যালার্ট, তাহলে আমাদের এই ফাইলটা নিচ্ছে না। ওকে, তো আমরা ডিলিট ফাইল, এটা ডিলিট দিব। তো আমরা যাই, আমাদের কিন্তু এখানে জেপিজি, ইপিএস একসাথে আপলোড দিতে হবে। জেপিজি, ইপিএস। আমরা প্রথমে এই ইপিএস ফাইলগুলো সবগুলো আপলোড দিই। ওকে, তারপর দেখেন এখানে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, এখানে কিন্তু আমাদের এরর দেখাচ্ছে। ওকে, তো আমরা কিন্তু এই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ফাইলগুলো রেডি করতে পারি। বন্ধুরা দেখেন আসলে আমরা এখানে রিকোয়ারমেন্ট কি চাচ্ছে, আমরা কি দিচ্ছি। ওকে, তো আমাদেরকে আপলোড করার জন্য রিকোয়ারমেন্ট লাগবে, তা হচ্ছে আপলোড ফাইল। আমরা এখান থেকে যাব, এখান থেকে গিয়ে আমরা এই অর্থাৎ যেমন একটা ফাইল আপলোড দেব যে ফাইলগুলা দেখতে গর্জিয়াস লাগে। ওকে, তো আমরা জেপিজি ফাইল, যেমন এটা দেখি, এটা দরকার নেই। এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে এক একটা ফাইল। ওকে, তো আমরা এই ফাইলটা দিয়ে দেখি এটা আপলোড নেয় কিনা। এই যে এটা একটা ইমেজ ফাইল, তো এটা কিন্তু 1 ফাইল এরর অ্যালার্ট। ওকে, তো আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা প্রথমে অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপর সুন্দরভাবে আপনি ইমেজ জেনারেট করে আপনি এখানে আপলোড দিবেন। তো দেখেন আমরা এখানে কিন্তু কিছু প্রম্পট রেখেছি, সে প্রম্পটগুলো নিয়ে আমরা কিন্তু কি করতে পারি, ইমেজ জেনারেট করতে পারি। ওকে বন্ধুরা, যেমন একদম নিচে কিন্তু আমি কিছু প্রম্পট রেখেছি, এই যে। তো এই প্রম্পটগুলো অনুসারে আমরা কি করব, একটা ইমেজ জেনারেট করব। এইভাবে এখান থেকে এটা কপি করে নেব, কপি করে নিয়ে আমরা ইমেজ জেনারেট করার জন্য একটা সাইটে চলে যাব। তো সাইটটার নাম হচ্ছে আইডিওগ্রাম। এখানে চলে যাচ্ছি, দেখি তারা আমাদেরকে ইমেজ দেয় কিনা, এবং সেই ইমেজগুলো আমরা কিন্তু সরাসরি এই প্রিপিক অ্যাকাউন্টে আপলোড দিয়ে দিব। ওকে, তো দেখেন আমরা এখানে জেনারেট বলতেছে, এখান থেকে আমরা জেনারেট করব
এখান থেকে ফেস্ট করে দিব, ফেস্ট করে দিয়ে আচ্ছা ফেস্ট করে দিলাম। এখান থেকে যা আছে তাই আমরা এখান থেকে জেনারেট তৈরি করব। জেনারেট করে দিলাম। এই যে আমাদের ইমেজগুলো জেনারেট হচ্ছে। তো এখানে 100 আচ্ছা এখানে অর্থাৎ 114 15 এভাবে একটা টাইম শিডিউল দিয়ে দিয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যে তারা ইমেজটা আমাকে জেনারেট করে দেবে। যেমন এই ইমেজটা খুবই একটা গর্জিয়াস ইমেজ, তো এইটাও আমাদেরকে আপলোড করা যায়। ওকে, তো আশা করি এটা আমরা আপলোড করে রেখেছিলাম। তো আমরা এখান থেকে যাব কোথায়, এই যে জেপিইজি। ওকে, তো জেপিইজি ইপিএস আমাদেরকে কিন্তু একসাথে দিতে হবে। তো এর কিছুদিন পূর্বে আমরা যখন দেখেছি তখন 10টা ফাইল হলে কিন্তু তারা আপলোড নেই। তো এখন আমাদেরকে কমপক্ষে 25টা ফাইল আপলোড দিতে হবে। ওকে, তো দেখেন আমাদের টাইমিংটা এখানে গুনতেছে। তো এদিকে আপলোড হোক, সাথে সাথে আমরা কিছু কথা বলি। যেমন দেখেন আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু মেক মানি অনলাইন রেটেড অর্থাৎ জেপিইজি, ওয়ার্ড প্লাস, ক্লিকব্যাঙ্ক এইগুলোর কাছাকাছি অর্থাৎ এআই দিয়ে কিভাবে ইমেজ জেনারেট করে আপনি আর্নিং করবেন সে বিষয়েও এখানে সম্যক ধারণা দেওয়া হয়। ওকে, তো আমরা তাহলে এর পাশাপাশি আরেকটা এআইতে চলে যাই। এটা হচ্ছে এআই আপস্কেলার। এখান থেকে আপস্কেল করা যায়। তো আমরা ভেক্টর আর্ট এআই এই সফটওয়্যারে চলে যাচ্ছি। এখান থেকেও ইমেজ জেনারেট করা যায়, ভেক্টর আর্ট এআই। দেখেন বন্ধুরা, নেট একটু স্লো, এ কারণে হয়তো আমাদের একটু আসতে সময় লাগতেছে এটা। ওকে, আসতে একটু সময় লাগতেছে, একটু সময় ওয়েট করি। 15 সেকেন্ড 10 সেকেন্ড এভাবে সময়টা আমাদের টানতেছে। ওকে, তো আমরা এখানে প্রম্পট দিয়ে দিচ্ছি ভেক্টর ইলাস্ট্রেশন অফ পপ আর্ট স্টাইল ডিজাইন সাচ এস কমিক বুকস। আচ্ছা, এই যে কমিক বুকস, অনেক সুন্দর সুন্দর কমিক বুকসের তারা কি দিয়েছে, ইমেজ দিয়ে দিয়েছে। ওকে, তো আমরা একটা একটা করে এই ইমেজগুলো আপলোড করে ফেলি। এই যে এখানে যাব, এখান থেকে ডাউনলোড জেপিইজি। বন্ধুরা দেখেন আমরা এই ইমেজটা আপলোড করলাম, তারপর আমাদের এই লাভ ইমেজটা আপলোড করব। এখান থেকে ডাউনলোড জেপিইজি, তারপর আমরা এই ইমেজটাতে যাব আই এম এ পপ আর্ট মেশিন। ওকে, আমরা এখানে যাব, এখান থেকে এটা আপলোড দিয়ে দেব। দেখেন বন্ধুরা, আপনার কোনো প্রকার গ্রাফিক্স ডিজাইন নলেজ ছাড়া কিন্তু আপনি এই ধরনের সুন্দর সুন্দর ইমেজগুলা আপলোড দিতে পারতেছেন। ওকে, তো আমরা এগুলা আপলোড দিলাম। এখন দেখি এই ইমেজগুলো আমরা এখানে আপলোড দিতে পারি কিনা। যেহেতু আমরা ইমেজ এখানে আপলোড দিতে পারি, এই ধরনের আছে, তো আমরা এখান থেকে ডাউনলোড যাই। ডাউনলোড থেকে এই 7টা ইমেজ আমরা এখানে সিলেক্ট করব, তারপর এখানে দিয়ে দিব। এই যে অর্থাৎ আমাদের এখানে ফাইল কন্টিনিউইং এরর অ্যালার্ট উন্নত বি আপলোডেড। আচ্ছা, আপলোড দেওয়া যাচ্ছে না সম্ভবত। এখানে এই ইমেজগুলো আমাদেরকে করতে হবে, কি করতে হবে, তো কাস্টমাইজ করতে হবে ইমেজগুলোকে। ওকে, তো কাস্টমাইজ আমরা কি করব, আমরা এই জেপিইজি ইপিএস এই ধরনের কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করা আমি আরও একদিন দেখাবো বন্ধুরা। আমরা তাহলে শুরুতেই চলে যাই, আমরা আরও একটি প্রম্পট দেব এখানে।